বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে যে সত্য ঘটনাটি শেয়ার করতে চলেছি তা এতটাই হাড়হিম করা যে তা শুনে আপনাদের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যাবে। এটি অতি সাম্প্রতিক একটি ঘটনা। শব্দহীন কান্না। শহরের কোলাহল থেকে দূরে বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে অর্পণ গিয়েছিল তার এক বন্ধুর পুরনো জমিদার বাড়িটি ঘুরে দেখতে। অর্পণ পেশায় একজন ফটোগ্রাফার। নির্জন আর রহস্যময় জায়গার ছবি তোলাই তার নেশা। কিন্তু সেই হাড়হিম করা অভিজ্ঞতার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। বাড়ির দোতলার শেষ প্রান্তে একটা ছোট ঘর ছিল, যা সব সময় তালাবন্ধ থাকত। স্থানীয়রা বলতো ওটা কান্নার ঘর। শোনা যায় কয়েক দশক আগে ওই জমিদার বাড়ির এক কিশোরী মেয়েকে সেখানে বন্দি করে রাখা হয়েছিল এবং এক অমাবস্যার রাতে রহস্যজনকভাবে সে মারা যায়। আশ্চর্যের বিষয় হলো, মেয়েটি জন্ম থেকেই কথা বলতে পারত না। প্রথম রাতে অর্পণ যখন নিজের ঘরে ল্যাপটপে কাজ করছিল, হঠাৎ তার মনে হলো পাশের ঘর থেকে কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে কান পাতল, কোনো শব্দ নেই, অথচ বুকটা এক অদ্ভুত যন্ত্রণায় ভারাক্রান্ত হয়ে উঠছে। মনে হচ্ছে যেন বাতাসের কম্পন তাকে একটা কান্নার অনুভূতি দিচ্ছে। পরের দিন অর্পণ তার ক্যামেরা নিয়ে সেই তালাবন্ধ ঘরের সামনে দাঁড়ালো। জানলার একটা ভাঙা কাঁচের ফাঁক দিয়ে লেন্সটা ভেতরে ঢোকানো সে। ঘরটা ধুলোয় ধূসর, কোণে একটা পুরনো কাঠের পালঙ্ক। ভিউ ফাইন্ডারে চোখ রাখতেই অর্পণের শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। ক্যামেরার স্ক্রিনে সে স্পষ্ট দেখল পালঙ্কের উপর একটি কিশোরী বসে আছে। তার মুখটা ফ্যাকাশে, চোখ দিয়ে টকটক করে জল পড়ছে, কিন্তু আশ্চর্যের বিষয় তার ঠোঁট নড়ছে না। ঘরটা একদম নিস্তব্ধ, অথচ অর্পণের মনে হচ্ছিল তার কানের পর্দার ভিতরে কেউ অমানসিক আর্তনাদ করছে। এক অসহ্য কান্নার ঢেউ যেন তার মগজ ছিঁড়ে ফেলছে। ভয়ে অর্পণ ক্যামেরাটা নামিয়ে নিল। খালি চোখে দেখল ঘরটা একদম ফাঁকা, শুধু ধুলোর রাজত্ব। আবার ক্যামেরায় চোখ রাখল, মেয়েটি এবার জানলার ঠিক কাছে চলে এসেছে। তার চোখের মনি নেই, শুধু সাদা কোটর থেকে রক্তের মতো জল গড়িয়ে পড়ছে। সে তার হাতটা জানলার কাছের দিকে বাড়িয়ে দিল। হঠাৎ ক্যামেরাটার লেন্স ফেটে চৌচির হয়ে গেল। অর্পণ ছিটকে পিছিয়ে এলো। তার মনে হলো চারপাশ থেকে কয়েক হাজার মানুষ একসাথে চিৎকার করে কাঁদছে, কিন্তু সবটাই নিস্তব্ধতায়। এই সেই শব্দহীন কান্না যা কানে শোনা যায় না, সরাসরি আত্মাকে আঘাত করে। অর্পণ আর এক মুহূর্তও সেখানে থাকেনি। ব্যাগ গুছিয়ে সোজা স্টেশনের দিকে দৌড় দিল, কিন্তু আতঙ্ক তার পিছু ছাড়েনি। আজও রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, অর্পণ শুনতে পায় না ঠিকই, কিন্তু অনুভব করতে পারে তার ঘরের কোণে কেউ একজন বসে শব্দহীনভাবে কেঁদে চলেছে, আর সেই কান্নার ভারে তার নিজের শ্বাস বন্ধ হয়ে আসে। আপনারা যদি এমন আরও রোমহর্ষক ভূতের গল্প শুনতে চান,